হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আমরা করছিলাম 2005 থেকে 2022-এর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যত এক্সাম কন্ডাক্ট করেছে, পার্সেন্টেজ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে তাদের সমাধান। টোটাল 40টা প্রশ্ন এখানে রয়েছে। অলরেডি 3টে পার্ট মানে 30টা প্রশ্ন আমি সমাধান করে দিয়েছি। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। আপকামিং পরীক্ষার জন্য তোমাকে কিন্তু খুবই হেল্প করবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু সামনের পরীক্ষাতে আসতে চলেছে। চলো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমাদের ক্লাসে। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরাজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে মোট বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত? এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় দেয়। কিভাবে বের করবে দেখো, 100 মাইনাস করবে 17% বাংলায়, তাহলে +17, 18% ইংরাজিতে +18, আর উভয় বিষয়টা এখান থেকে বাদ দিয়ে দেবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে 100 মাইনাস কত হচ্ছে দেখো, এটা 25 মাইনাস 5, সরি 35 মাইনাস 5, তাহলে 100 মাইনাস 30 মানে 70, অর্থাৎ 70% হয়ে যাবে এটার উত্তর, অপশন ডি। নেক্সট প্রশ্ন। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, বাহু দিয়ে দিয়েছে এখানে এবং ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে, তাহলে এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আমি তোমাদের আগের 3টে ক্লাসে বলেছি যে এই ফর্মুলাটা কতটা ইম্পর্টেন্ট, কত এক্সামের মানে কত প্রশ্নের সমাধান কিন্তু এই ফর্মুলাটা দিয়েই হয়ে যাবে। এটা দেখে মনে হচ্ছে যে আয়তক্ষেত্রের অঙ্ক, তাই না, যে পরিমিতির অঙ্ক, কিন্তু না বস, এটা কিন্তু পার্সেন্টেজেরই অঙ্ক। পার্সেন্টেজের এই ফর্মুলাটা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। তো পার্সেন্টেজের যত ধরনের টাইপ আছে সমস্ত টাইপ কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। তো তুমি কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখো, তাহলে আর নেক্সট টাইম কোথাও তোমাকে পার্সেন্টেজ পড়তে হবে না, কোনো অঙ্ক আটকাবে না, এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। তো দেখো, এখানে আমি কি করব, বাহুর পরিমাণ 20% করে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির বললে 20 হবে প্লাস, তাহলে এক্স এর মানও 20, ওয়াই এর মানও +20 হবে। ক্লিয়ার হয়েছে? এখন x এর মান 20 বসাও, y এর মান 20 বসাও, প্লাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তো 0 0 0 0, এদিকে 40 আসছে, ওদিক থেকে 2 গুণ 2 4 আসছে, 40 প্লাস 4 মানে 44% বৃদ্ধি পাবে। নেক্সট, 0.75 ইজ দ্য সেম অ্যাজ, কেপিএসআই এসেছিল, তাহলে 0.75 এটা কার নিচের কোনটির সঙ্গে সমান সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 0.75 কে যদি আমি তুলি, তাহলে নিচে 100 আসবে। 75/100 এখান থেকে কোনটা হচ্ছে একবার দেখে নাও। এখানে আছে 7.5%, তো 7.5% দশমিক তুললে নিচে 10 আসবে, পার্সেন্টেজ তুললে নিচে 100 আসবে। এটা কত আসছে? 75/1000। তাহলে অপশন এ কি হবে? হবে না। অপশন বি এতে রয়েছে দেখো 750%, পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, তাহলে 0 0 কেটে যাচ্ছে, এটা আসছে দেখো 75/10। এটাও হবে না, কারণ আমাকে আসতে হবে কত? 75/100 আসতে হবে। এটা যদি আমি করি, 0.075 রয়েছে, তো দশমিক তুলবো নিচেই পাবো 1000, 3টে শূন্য পাবো, আর যখন পার্সেন্টেজ তুলবো নিচেই পাবো 100। তাহলে এটা পাচ্ছি দেখো আমি 75/1 এর পাশে 5টা শূন্য, তাহলে এটাও হবে না। তার মানে এ বি সি কোনোটাই হবে না, অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর, নান অফ দিস। নেক্সট প্রশ্ন। কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25% পরে 20% বৃদ্ধি করলে মোট শতকরা কত বাড়লো? এগেন সেম ফর্মুলা দিয়ে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো, এক্স এর মান কত হবে? 25 হবে যেহেতু বৃদ্ধি করছে, ওয়াই এর মান 20 হবে যেহেতু বৃদ্ধি হচ্ছে, তাহলে 25 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। ওকে, 4 25 100, 4 5 20, তাহলে এদিকে কত আসছে? 45, আর ওইদিকে 5, মানে 50% হয়ে যাবে এটার সঠিক উত্তর, অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, খুব ইজি ইজি প্রশ্ন আছে কিন্তু, আর একই ধরনের প্রশ্ন এটা বারবার রিপিট করে, তো প্রিভিয়াস এর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এ এর 20% সমান বি এর 50% হয়, তাহলে বি এর শতকরা কত? তো দেখো, এ এর 20% সমান সমান বি এর 50%, ওকে নাকি না? তো নিচেই শূন্য শূন্যগুলো কাটবে, মানে 100 100 কাটবে, এখানে এই শূন্য গেল, তাহলে 2a সমান হচ্ছে 5b। এর মান কত হবে? 5, বি এর মান হবে 2। যারা প্রথম থেকে আমার ক্লাস করছো তারা জানো
এর মান 5, বি এর মান হবে 2। এখন কি বলেছে, বি এর শতকরা কত? কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে বস? এর সঙ্গে। তাহলে এ যাবে নিচেই, বি যাবে উপরে, যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে সেটা যাবে নিচেই, ইন্টু 100। তাহলে এর মান মানে 5 নিচে গেল, বি 2 উপরে গেল, ইন্টু 100। 5 20 20 ইন্টু 2, দ্যাট ইজ 40%, অর্থাৎ অপশন এ। নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে ক্ষেত্রফল কত বাড়বে? এগেইন সেম ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো এখানে আমি বলতে পারি 50%, এখানে দেখো দুইবারই কিন্তু 50 50 বসবে, এক্স এর মানও 50, ওয়াই এর মানও 50, আর এক্স ওয়াই 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আছে দুইবার, এটা যাচ্ছে 25 বার। তাহলে এখানে 50 50 100, আর ওদিক থেকে 25, মানে যোগ করলে হচ্ছে 125। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 সেকেন্ডের ভেতরে অঙ্কগুলো কিন্তু সলভ হয়ে যাবে। নেক্সট, কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% ইংরাজিতে অনুত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ে 20% অনুত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ হয় কত? দেখো সেম অঙ্ক কিন্তু আমরা প্রথমই, আজকের প্রথম ভিডিওতেই যে প্রথম অঙ্কটা করেছি আমি, সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক ছিল। তাহলে তুমি যদি এই অঙ্কটা দেখে যেতে, কেপিএসআই 2005 এর প্রশ্ন তুমি যদি দেখে এখানে 31 এর অঙ্কটা, মানে তুমি যদি ডাব্লিউবিপিএসআই 2018 প্রশ্ন পরীক্ষা দিতে যেতে, তাহলে কিন্তু কমন পেয়ে যেতে, হ্যাঁ কি না? তার মানে কি, প্রিভিয়াস ইয়ার অবশ্যই আমাদেরকে দেখতে হবে। শুধুমাত্র ম্যাথ না, যে কোনো সাবজেক্টের জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কোনো পরীক্ষায় তাহলে দেখো ডাইরেক্ট আমরা অ্যান্সারটা করব, 100 থেকে বিয়োগ করব কত? 30 প্লাস 40 মাইনাস 20, ঠিক আছে? তাহলে দেখো 100 মাইনাস এদিকে 70 মাইনাস 20 মানে 50 হচ্ছে, 100 মাইনাস 50 মানে 50% হয়ে যাবে উত্তর, অপশন বি। নেক্সট প্রশ্ন, কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় এক গৃহকর্তা কয়লার ব্যবহার এমন ভাবে কমালেন যে কয়লার উপর খরচ পূর্ববৎ থাকলো, কয়লার ব্যবহার কত কমবে? একদম সেম অঙ্ক, 20% মানে কত বলতে পারি? 1/5। এরকম অঙ্ক কিন্তু আমি করেছি বারবার, মানে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে। তাহলে দেখো 5 বৃদ্ধি হয়েছে, মানে 5টা বৃদ্ধি হয়ে হয়েছে 6, 1 বাড়ছে, মাথায় যেটা থাকবে 1 বাড়বে। তাহলে 6 থেকে যদি 5-এ আসি, তাহলে আমাকে 1 কমাতে হবে। তাহলে ব্যবহার আমাকে -1/6 ইন্টু 100% কমাতে হচ্ছে। তো 100/6, এটা যদি আমি কাটাকুটি করি, উপরে 50 নিচে 3, 50/3, এটা হচ্ছে 16.23%। কি করতে হবে? কমাতে হবে। 16.23% ব্যবহার আমাকে কমাতে হবে। এটা একটা শর্টকাট ফর্মুলা রয়েছে, এটাও তুমি ফলো করতে পারো, যেটা হচ্ছে 100/100 মাইনাস এক্স, যেহেতু বৃদ্ধি বলেছে এখানে প্লাস হবে, ইন্টু 100%। এখানে যদি তুমি এক্স এর মান 20 বসিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তোমাদের জন্য হোম টাস্ক থাকবে, এটা 20% এর পরিবর্তে যদি 25% থাকতো, তাহলে এটার অ্যান্সার কত হতো তোমরা কিন্তু কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন দেখো, দুটি সংখ্যার প্রথমটিকে 10% বৃদ্ধি, দ্বিতীয়টাকে 10% কমানো হলে তারা সমান হয়, ঠিক আছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? প্রথমটাকে 10% আমি বৃদ্ধি করছি, প্রথমটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এটার 10% যখনই তুমি বৃদ্ধি করবে, তাহলে এটা হবে 110/100 বৃদ্ধি হওয়ার পর। আর দ্বিতীয়টাকে যদি ওয়াই ধরি, এটা 10% কমালে হবে 90%, 90/100। এই দুটো কি? এ দুটো সমান বলে দিয়েছে, বোঝা গেল? প্রথমটাকে 10% বৃদ্ধি করেছে, তাহলে এক্স এর 110, 100 ছিল, 10% বেড়ে গেছে, তার মানে 110 হয়ে গেছে। ওকে, তাহলে দেখো নিচে 100 100 কেটে যাচ্ছে, এখানে 0 0 কেটে যাচ্ছে, তাহলে x ইন্টু 11 সমান পাচ্ছি আমি y ইন্টু 9। তাহলে এখানে x এর মান আমি কত বলতে পারি? 9, y এর মান 11। তাহলে x ইস টু y সমান কত হবে? 9 ইস টু 11। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে শতকরা কত বৃদ্ধি পাবে? সেম অঙ্ক আয়তক্ষেত্রের মতনই, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে এসেছে, আমি নিজে কিন্তু বানিয়ে বানিয়ে দিই নাই যে তোমাদেরকে চমক দেবো বলে, প্রিভিয়াস ইয়ারই কিন্তু তোমাকে হেল্প করবে। এখানে তাহলে এক্স এর মান দুইবার আমাকে 10 বসাতে হবে, এক্স এর মানও 10, ওয়াই এর মানও 10। তো এটার জন্য তোমাদের হোম টাস্ক রইলো,
যে তোমরা x এর মান 10, y এর মান 10 বসিয়ে কত অ্যান্সার আসছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু চেক করি এবং তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো, তুমি যদি ডিফেন্সের এক্সামের জন্য প্রিপারেশন নাও বা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাও, তাহলে মক টেস্ট দিতে হলে তুমি আমাদের ওয়েবসাইট সোপান একাডেমি ভিজিট করতে পারো। গুগলে সার্চ করবে সোপান একাডেমি, এই লিঙ্কে ক্লিক করলে তুমি তোমার এক্সাম সিলেক্ট করবে যে তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ বা কি মক টেস্ট দিতে চাও। তুমি যদি বিগত বছরের প্রশ্ন ডাউনলোড করতে চাও পেয়ে যাবে, জেনারেল নলেজের কোশ্চেন পাবে, কুইজ পাবে, কলকাতা পুলিশের কুইজ পাবে, ম্যাথসের অনেক কোশ্চেন পাবে। আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে পারো বা প্রাইমারি টেটের জন্য যে এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, তুমি কিন্তু আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবে। তো অবশ্যই তুমি ওয়েবসাইটটা ভিজিট করবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, কারণ প্রত্যেকটা পিডিএফ যত ক্লাস আমরা দিই সোপান একাডেমি চ্যানেলে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু স্টুডেন্টদের সুবিধার জন্য আমরা প্রোভাইড করে থাকি। সো অবশ্যই তোমাকে কিন্তু সেই পিডিএফ গুলো কালেক্ট করতে হবে, তাহলে তোমার টাইম অনেকটা সেভ হবে। দেখো, এতদূর ভিডিওটা দেখেছো, তার মানে তোমার মধ্যে ধৈর্য আছে, পোটেনশিয়াল আছে, কিন্তু বারবার তো একই ভিডিও দেখা তোমার জন্য সম্ভব নয়, তোমার টাইম যাবে। তো সেজন্য আমরা স্টুডেন্টদের সুবিধার্থে কি করি, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা দিয়ে দিই, যাতে করে পিডিএফটা দেখে তারা প্রিপারেশন নিতে পারে। তো এই পিডিএফটা ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রামে তোমাকে জয়েন থাকতে হবে। কিভাবে জয়েন হবে, ডেসক্রিপশনে লিংক আছে টেলিগ্রামে, ডাইরেক্ট লিংকের মাধ্যমে জয়েন হতে পারো, বা যেটা করতে পারো টেলিগ্রামে সার্চ করবে সোপান একাডেমি, তাহলে আমাদের চ্যানেল তুমি দেখতে পাবে। তো অবশ্যই তুমি টেলিগ্রামে যুক্ত থাকো। আর ক্লাসে নতুন এলে এবং ভিডিওটি যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অনুপাত সমানুপাত থেকে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।